প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের গণিতের যে সাজেশন এবং সেই অনুযায়ী যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদম অধ্যায়ের প্রথম 1 নম্বর সৃজনশীলটা করছি। এখানে এই অধ্যায় থেকে আমরা মোট 14টা কোশ্চেন সিলেকশন করেছি। আমরা আসলে কোশ্চেন গুলো একবারে দেখাচ্ছি না, প্রতিটা কোশ্চেন দেখাচ্ছি এবং সেই সাথে সমাধান করে দিচ্ছি। তো অন্যান্য পার্টের ক্লাসগুলো দেখতে গেলে অথবা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখতে গেলে ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এটা ঢাকা বোর্ড 24 সালে আসছিল। এ এর মান 2, বি এর মান 3, আর সি এর মান 5, আর ডি সমান দেওয়া আছে 1/y প্লাস 1/a প্লাস বি মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস বি। তো আমি পরামর্শ দিচ্ছি তোমরা সৃজনশীলগুলো আসলে তুলে রাখো একটা কাগজে। তো ক নাম্বারে আছে এইটা সূচকের একটা অঙ্ক। আমরা এটা আগে তুলে নিয়ে আমরা ক নাম্বারটা সমাধান করছি। তো আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম সৃজনশীলটা অর্থাৎ 1-এর ক নাম্বারটা করছি। তো এখানে ছিল 2 টু দি পাওয়ার n প্লাস 4, এখানে দেওয়া আছে মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর এই পুরোটার নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2, আর এইখানে ভাগ 8 এর উপর ঘনমূল দেওয়া আছে, অর্থাৎ এটা মানে হচ্ছে 1/3 পাওয়ার। তো এই অঙ্কটা বিশেষ একটা নিয়মে করতে হয়, সেটা হচ্ছে এরকম যে আমরা দেখো ফার্স্ট টাইম যেটা করব যে এইখানে এই পাওয়ারটাকে আমরা আলাদা আলাদা করে দিতে পারি। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 4, এটা লেখা যায়। কেননা সূচকের নিয়ম কি, যে ভিত্তিটা একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ হয়, অর্থাৎ একটা 2 নিয়ে আমি যদি পাওয়ারটা যোগ করি n প্লাস 4, তাহলে কিন্তু এটাই ঘুরে আসে। ওকে, আর এইখানে আমরা যেটা করব 4টা আমরা ঠিক রাখলাম, আর এই পাওয়ারটা আমরা আলাদা আলাদা করে লিখলে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 1 পাওয়ারের কোনো ভ্যালু নেই, এটা আমাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। আবার নিচে দেখো, নিচে আপাতত আমরা এটা ঠিক রাখি 2 টু দি পাওয়ার n প্লাস 2, আর এইখানে আমরা যেটা করব ভাগ 8 এর বদলে আমরা এখানে সরাসরি দেখো 8 এর ঘনমূল করলে আমরা জানি যে 2 হয়, অথবা আমরা এইভাবে করতে পারি যে 8 এর বদলে 2 কিউব, আর এই যে 8 এর বদলে আমরা জানি 1/3 পাওয়ার আসে, 1/3। পরের লাইনে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3 ডট 1/3। এখানে উপরের আর নিচের 3 কাটা গেলে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ সরাসরি 2। তো এটা আমরা ক্যালকুলেটরে হচ্ছে শিফট তারপর রুট ওভার চাপ দিয়ে 8 চাপ দিলে আমাদের সরাসরি 2 দেখিয়ে দিবে। এটা কোনো এইভাবে না করলেও সমস্যা নেই। তো এবার আসো এইখান থেকে আমরা যেটা করব যে এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুটো পদের মধ্য থেকে দেখো 2 টু দি পাওয়ার n, এটা কমন যায়। আমরা এই 2 টু দি পাওয়ার n টা যদি কমন নেই, তাহলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 এ হয় 16 মাইনাস এইখানে আমাদের এইটা কমন গিয়েছে, তাহলে এইটা থাকে 4 দুগুণে 8। আবার নিচে আমরা যেটা করতে পারি, এই পাওয়ারটা আমরা আগের লাইনে আসলে আলাদা করে দিলে সুবিধা হতো। এই পাওয়ারটা আচ্ছা এখন করি 2 টু দি পাওয়ার n ডট 2 স্কয়ার, আর এই ভাগটা আমরা হচ্ছে যে এইভাবে যদি দেই বাই 2। ওকে, তো উপরে যা থাকলো 2 টু দি পাওয়ার n, আর এটা বিয়োগ করে আসছে 8। এখন এই 8টা আমাদের সামনে নিয়ে আসতে হবে 8, এটার সাথে কিন্তু এটা গুণ হবে না যেহেতু এটার পাওয়ার ভিন্ন। তো এটা এইভাবেই থাক, একটা ডট চিহ্ন দিয়ে রাখি। আর এটা দেখো 4, হ্যাঁ, তাহলে ব্যাপারটা এরকম 2 টু দি পাওয়ার n ডট হচ্ছে 4/2। তো এটা কাটাকাটি করলে এখানে 2 থাকে। তারপরের লাইনে দেখো 8 ডট 2 টু দি পাওয়ার n বাই এই 2টা সামনে নিয়ে আসি 2 ডট 2 টু দি পাওয়ার n। এখন এইটা কাটা যায়, আর এইটা কাটাকাটি করলে হয় 4, 4 দুগুণে 8, অর্থাৎ 4 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। খুবই সুন্দর অঙ্ক ছিল এটা, তোমাদের বইয়েও কিন্তু চতুর্থ অধ্যায় এরকম একটা অঙ্ক আছে। তো এরপর আমরা খ নাম্বারটায় আসছি। তো আমরা অঙ্কটা একটু তোমাদের দেখাই। খ নাম্বারটা এখানে দেওয়া আছে ডি সমান 0 হলে y এর মান নির্ণয় করো, অর্থাৎ এই যে ডি মানটা দেওয়া আছে এটা সমান আমাদের 0 বসিয়ে কাজ করতে হবে।
তো প্রথমত দেওয়া আছে দিয়ে আমরা এটা আগে তুলি, টি সমান 1/y প্লাস 1/a প্লাস বি মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস বি, এইটা আমাদের দেয়া ছিল। ওকে, তো ডি এর মান যেহেতু 0, এই জায়গাটা আমরা 0 বসিয়ে দিই। এটা যদি 0 হয়, 0 সমান 1/y প্লাস 1/a প্লাস বি, এগুলো যা ছিল আমরা এইভাবেই লিখে দিলাম, মাইনাস 1/y প্লাস বি। তো এইখানে আমাদের খ নম্বরে আসলে চেয়েছিল ওয়াই এর মান। তো জাস্ট একটা সমীকরণ সমাধান করে করতে হবে। তো এটা খুব ভালো হয়, সেটা হচ্ছে এই ওয়াই যুক্ত যে পদ দুটো আছে এটা এক সাইডে নিয়ে আসলে, অর্থাৎ এই দুটোকে যদি আমরা এই পারে নিয়ে আসি তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা প্লাস হবে, প্লাসটা আগে লিখলে একটু আমাদের সুবিধা হবে। ওয়াই প্লাস বি, আর এইটা মাইনাস হয়ে আসলো। আর এই পারে যে দুটো ছিল সেই দুটো আমরা ওইভাবে লিখে দিলাম, এ প্লাস বি মাইনাস 1/a। এবার ভগ্নাংশের বিয়োগ আমরা জানি হরের লসাগু করে করতে হবে। সো এই সাইডে লসাগু হবে, এমন করা যাবে না যে ওয়াই দুটোর মধ্যে একটা, যেহেতু এটা প্লাস মাইনাস যুক্ত রাশি আছে, তো এইটা পুরোটাই আসবে, এটাও আসবে, অর্থাৎ সিঙ্গেল রাশিটা সামনে লিখলে সুবিধা হয়, ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি। তো এইটা দিয়ে কে ভাগ দিলে এই কমন রাশিটা কাটা যাবে, এটা হবে ভাগফল। তারপর এটা দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে ওয়াই, ভগ্নাংশের যোগ বিয়োগের যেটা নিয়ম। তারপর এটা দিয়ে কে ভাগ করলে ওয়াইটা কাটা যাবে, এটা হবে ভাগফল। তো এটা দিয়ে 1 কে গুণ করলে আসলে এটাই আসবে, জাস্ট সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, একবারে আমরা চেঞ্জ করে বসালাম। আর এইখানে লসাগু হবে এ, এই এ ইন্টু এ প্লাস বি। ওকে, এটা দিয়ে কে ভাগ করলে এটা কাটা যাবে, এটা হবে ভাগফল। এটা দিয়ে 1 কে গুণ করলে এ মাইনাস, এখানে এটা দিয়ে কে ভাগ করলে এটা কাটা যায়, এটা হবে ভাগফল। এটা দিয়ে 1 কে গুণন, যেহেতু মাইনাস আছে দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইভাবে লিখতে হবে। ওই একই পরের লাইনে দেখো, এই -1 দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ মাইনাস বি। এখন প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, এখানে প্লাস এ মাইনাস এ কাটা গেল। তো এখন আমরা একটু ফ্রেশ করে লিখি, কি থাকলো, এখানে থাকলো মাইনাস বি বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি, আর এই পাশে থাকলো মাইনাস বি বাই এ ইন্টু এ প্লাস বি। তো এই সমান চিহ্ন থাকলে সমাধানের ক্ষেত্রে, আমরা নর্মালি যেমন উপর নিচ কাটাকাটি করি যে ভগ্নাংশের ক্ষেত্রে, কিন্তু এখানে উপরের সাথে উপর, আবার নিচের সাথে নিচ, এরকম কাটাকাটি হয়। তো এখানে দেখো, ডাইরেক্ট আসলে এইভাবে কাটা যাবে না। এটা আমরা যদি উপরের কোনো জিনিস কাটতে গেলে বলা হয় যে ভাগ করে। প্রথমত আমরা দেখো মাইনাসটা ক্যান্সেল করে নিই, দুই পাশ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিই, মাইনাস সবসময় আসলে ডিস্টার্ব করে। এখানে থাকলো বি বাই এ ইন্টু এ প্লাস বি, এখানে লিখে দাও -1 দিয়ে, দুই পাশে মাইনাস ক্যান্সেল করলে -1 দিয়ে গুণ করা হয়। ওকে, এখন এই যে বিটা কাটা যাবে, এটা যদি আমরা এইভাবে ভাবি যে এইখানে বি ছিল উপরে থাকে, আর এই পাশে চলে আসলে নিচে হবে, অর্থাৎ এই নিচে এখানে বসাও আর এইখানে বসাও বা সামনে বসাও, বি এর সাথে কিন্তু কাটা যায়। একইভাবে এই বিটাও উপরে আছে, এই পাশে আসলে নিচে আসবে, কাটা যাবে। তো আমরা ওইভাবে না করে সরাসরি দেখো, এই বিটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে তোমরা ভাবতে পারো যে বাম পাশে শুধু এটা থাকবে, এটা কিন্তু ভুল। উপরের একের কিন্তু দাম আছে, এটা কিছু নাই মানে একটা এক থাকবে। তাহলে আমরা বিটা বাদ দিয়ে লিখছি উপরের বিটা, এখানেও উপরের বিটা বাদ দিলাম, তাহলে 1/, তো এইখানে একটা নোট দিতে হবে যে উপরের কোনো জিনিস কাটলে এটাকে বলা হয় ভাগ করে, বি দিয়ে ভাগ করে। ওকে, এখন আমাদের এই যে এই জায়গাগুলো, এটা গুণ করে নিতে হবে। তো 1/, এটা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই, আর এই পাশটা গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ বি। এখন আমাদের আর গুণন করা ছাড়া আর কোনো বুদ্ধি নেই, কোনাকুনি গুণন, অর্থাৎ যেহেতু ওয়াই এর মানটা আমরা বের করবো, এই কোনাটা আগে গুণ করবো। তো ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই সমান, এটা 1 এর সাথে গুণ করলে এটাই আসবে স্কোয়ার প্লাস এ বি। তো এই দুটোর সাথে যেহেতু ওয়াই আছে, এখান থেকে আমাদের ওয়াইটা কমন নিয়ে আমরা দেখি কি হয়। কমন নিয়ে লাভ হবে না, কেননা আমি যদি ওয়াইটা কমন নেই তাহলে দেখো এখানে আরো একটা ওয়াই থেকে যায় ওয়াই স্কোয়ার থেকে,
ওয়াই প্লাস বি এরকম। তো যেটা আসলে ওয়াই এর মান বের করা সম্ভব না, যেহেতু এখানে ওয়াই থাকবে, এটাকে এই পারে পাঠানো যাবে না। তো সবগুলো এক পাশে নিয়ে আসো। ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি সমান 0। এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমরা করেছি এর আগে 4 পদ্ধতি। তো এখানে একটা আছে যে দুটো দুটো করে কমন নিয়ে যদি একই জিনিস আনা যায় তাহলে হবে। আর না হলে আরেকটা বুদ্ধি হচ্ছে এই দুটোকে আমরা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো। এই দুটো যদি আমরা এইভাবে পাশাপাশি লিখি আর এই দুটো এইভাবে পাশাপাশি লিখি। ওকে, এবার এইখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই দুটোর মধ্যে থেকে বি কমন যায়, প্লাস চিহ্নটা দিয়ে এখানে আমরা বি কমন নিলে ওয়াই মাইনাস এ। এই যে এখানে দুটো পদ আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা মিললেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এবার দেখো এখানে মোট এই পুরোটা একটা পদ, এই বাইরের প্লাস মাইনাস গুলো পদ বিভক্ত করে এখানে একটা পদ। এই দুটো পদের মধ্য থেকে ওয়াই মাইনাস এটা আমরা কমন নিতে পারি। কমন নিলে এইখানে এটা থেকে যাবে, অর্থাৎ ওয়াই প্লাস এ। তার সাথে এইখানে এটা তো কমনে চলে গেছে, এই যে বিটা এসে এখানে ঢুকবে। এই গুণন আকারে আসা মানে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তো উৎপাদকের বিশ্লেষণ বলতে পারো যে কেন করতে হচ্ছে, আসলে এই জায়গাটায় উৎপাদকের বিশ্লেষণ করা ছাড়া আমরা ওয়াই এর মান বের করতে পারবো না। এখন দুইটা রাশির গুণফল 0 হলে, এরকম অঙ্ক তোমরা অনেকবার করেছো, যে একবার এইটা সমান 0 দিয়ে ওয়াই এর একটা মান বের করে আনতে হয়। সো এখানে ওয়াই সমান হবে প্লাস এ, মাইনাসটা প্লাস হয়ে গেল। অথবা একবার এইটা সমান 0 দিয়ে ওয়াই এর আর একটা মান বের করতে হবে। তাহলে ওয়াই প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে বা ওয়াই সমান এই দুটোই যেহেতু প্লাস ছিল এবারে গিয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস এ মাইনাস বি। তো এটা একটু দেখতে খারাপ লাগে, আমরা মাইনাসটা যদি এইভাবে কমন নিয়ে লিখি তাহলে চিহ্নগুলো পরিবর্তন করে, তাহলে আসলে দেখতে জিনিসটা সুন্দর হবে। তো এই ওয়াই মান আমাদের বের হয়ে গেছে। তো এখানে আমরা লিখে দিই নির্ণেয় মান ওয়াই সমান এ কমা মাইনাস এ প্লাস বি। এই দুটোই হচ্ছে আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা একের গ নাম্বারটা করছি। সূচক কিন্তু আসলে সূচক লগারিদম থেকে দেখা যায় প্রায় একটা অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়, যার কারণে এখানে সাজেশনও যেহেতু কম আছে, মাত্র 14টা কোশ্চেন, তোমরা অবশ্যই প্র্যাকটিস করলে এখান থেকে কমন পেয়ে যাবে। গ নাম্বার, এটা লগ থেকে দেওয়া হয়েছে। এই রাশিটা আমরা আগে তুলে নিই, তাহলে আমরা অঙ্কটায় ঢুকতে পারবো। তার আগে এখানে আমাদের এ বি সি এই মানগুলো দরকার হবে, এটা উদ্দীপকে দেওয়া আছে। এটা দেওয়া আছে দিয়ে তোমরা এ সমান 2, বি সমান 3 আর সি সমান 5 এই তিনটা মান জাস্ট তুলে নেবে। লগের কিন্তু প্রায় ঘুরে ফিরে একটা অঙ্ক আসে যেটার অ্যান্সার হচ্ছে 3/2, এটাও মেবি সেই অঙ্কটাই। তো জাস্ট তোমরা দেখো, এটা খুব মনোযোগ দিয়ে করলে এই অঙ্কটা কিন্তু কমন পাবে। তো এইখানে প্রদত্ত রাশি, এখানে আছে লগ রুট ওভার বি কিউব মাইনাস বি লগ, এই প্রতিটা অঙ্কেই মাঝখানটা একটু পরিবর্তন করে দেয়, পুরো অঙ্কটা একই এবং অ্যান্সার গুলো সব 3/2। এখানে আছে 1/a মাইনাস b/a লগ সি এ। আর এই পুরোটার নিচে বাই দিয়ে দেওয়া আছে লগ এ বি মাইনাস লগ সি। তো এই সবগুলো জায়গায় আমাদের এবিসি এই মানগুলো বসিয়ে নিতে হবে। সো ফার্স্ট টাইম আমরা বসাই লগ রুট ওভার বি এর মান ছিল 3, সো এটা হচ্ছে 3 কিউব মাইনাস এখানে বি এর মান আবারও 3 লগ 1/এর মান হচ্ছে 2। তারপর এইটা 3/2 লগ সি এর মান হচ্ছে 5 ডট, এখানে গুণ সম্পর্ক, আর এর মান হচ্ছে 2। নিচেও আমরা এবিসির মানগুলো বসিয়ে দেব। সো এটা হচ্ছে লগ এ গুণন বি, তাহলে এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3 মাইনাস এখানে দেওয়া আছে লগ সি, তার মানে হচ্ছে লগ 5। এই সমস্ত মানগুলো বসানো আমাদের কমপ্লিট। এবার আমরা দেখো আস্তে আস্তে অঙ্কের দিকে ধাবিত হব। তো এইখানে থাকলো লগ, তো এইখানে রুট ওভার ভাঙলে তোমরা জানো একটা হাফ পাওয়ার আসে। আমরা যদি এইভাবে লিখি 3 কিউব এই টোটালটার উপরে হাফ পাওয়ার। রুটের তিনটা ডিজাইন আছে, একটা হচ্ছে শুধু রুট থাকলে এটা হচ্ছে হাফ পাওয়ার। তারপর এইখানে যেটা ঘনমূল বলি আমরা, এটা হচ্ছে 1/3 পাওয়ার।
আর এইখানে যদি কোনো একটা পাওয়ার দেওয়া থাকে, ধরো 2, আর এইখানে এইটা, তাহলে এটা হয় হচ্ছে 2টা উপরে থাকবে, এটা গিয়ে নিচে ঢুকবে। এই 3টা ডিজাইনের অঙ্ক কিন্তু আমরা লগে পাবো। তো এই আর এই জায়গাটায় একটা হচ্ছে যে বিষয় থাকে, এটা দেখো এই অঙ্কগুলোতে সবগুলোতে 3/2 অ্যান্সার আসে। তো 3/2 আনতে গেলে আমাদের হচ্ছে যে এই যে এর নিচে একটা বাই 2 আনতে হবে। তো বাই 2 মানে হচ্ছে হাফ, মানে নিচে 2 আনা মানে হচ্ছে হাফ, আর হাফ মানে আমরা জানি যে এটা রুট ওভার। তো এইখানে আমাদের দেখো একটা রুট ওভার আনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কিভাবে? আমি যদি এই 2 এর বদলে দেখো এইভাবে 1/4 লিখি, 1/4, তো এর উপর যদি আমি রুট ওভার দিই, তার মানে 1 এর রুট ওভার বর্গমূল করলে 1ই হবে, আর এই 4 এর বর্গমূল করলে 2 হবে। তো সেই আমরা হচ্ছে যে রুট ওভার না দিয়ে এখানে হাফ পাওয়ার দিলাম, যেহেতু আমাদের রুট থাকলেও আসলে এটা হাফ করে নিতে হয়। হ্যাঁ, প্রতিটা অঙ্কে আমরা তাই দেখি। তো এবার আমরা যে কাজটা করব, এইটা এইখান থেকে দেখো এটা লগ 10 করে দিই, 3/2 লগ 10, আর নিচে এটাকে 3 দুগুণে 6 লগ 6 মাইনাস লগ 5। এটা আমরা কোনো কাজ করলাম না। ওকে, এবার দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়, আর পূর্ণ সংখ্যাটা লবে গুণ হবে, অর্থাৎ এটা 3/2 হবে। তাহলে লগ এই 3টা দিলাম, তার উপরে এটা গুণ হয়ে এটা হয়ে গেল 3/2 মাইনাস এই যে সামনে লগের ক্ষেত্রে তোমরা জানো উপরের পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। তো এর সাথে যখন এটা এসে গুণ হবে, তাহলে এটা কিন্তু 3 গুণন হাফ করলে 3/2 চলে আসবে, আর এটা লগ 1/4টা আমরা ঠিক রাখলাম, মাইনাস এটা 3/2 চলে আসছে, এটা আমরা কোনো নড়চড় করব না। আর নিচে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে তোমরা জানো ভাগ হয়, দুইটা লগের মধ্যে একটা লগ কমন নিলে এখানে আমরা 6/5 লিখতে পারবো, আর যদি যোগ থাকে তাহলে গুণন হয়। ওকে, এবার এই সামনে উপরের পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, 3/2 লগ 3 মাইনাস এটা 3/2 চলে আসছে, এটা কোনো কাজ নেই, লগ 1/4 মাইনাস এখানেও আমাদের 3/2 চলে আসছে, লগ 10 বাই নিচে 6/5, অর্থাৎ 5 দিয়ে যদি 6কে ভাগ করো 0.0 1.2 লগ 1.2, এটা। ওকে, এবার এই উপর থেকে আমরা দেখো 3/2 লগ এটা কমন নেব। এই যে 3/2 লগ 3/2 লগ 3/2 লগ সবগুলোতে একই জিনিস আছে, 3/2 লগ। তো কমন নেওয়ার সাথে সাথে এখানে আমরা যেমন দেখলাম যে বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে গুণ হয়, সেই নিয়মটা এখানে মানতে হবে। এখানে থাকবে হচ্ছে 3, তারপরে বিয়োগ ছিল ভাগ, এটা কিন্তু কমনে চলে গেছে, অর্থাৎ শুধু 1/4, এটা বিয়োগ আছে আবারও ভাগ এই 10। ওকে, আর নিচে আমাদের যা ছিল তাই। এবার দেখো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, 3/2 লগ, ভাগ থাকলে গুণন দিয়ে উল্টায় দিতে হয়, অর্থাৎ এটা উপরে চলে গেল 4, নিচের একের কোনো ভ্যালু নেই, এটাও যদি গুণন দিয়ে উল্টায় দিই তাহলে এটা হবে 1/10, উপরের একের দাম আছে, নিচের একের দাম। ওকে, আর নিচে দেখো লগ 1.2। এবার এইটা ক্যালকুলেশন করলে দেখো এই পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ হয়ে যাবে, 3 4 12, 12 ভাগ 10, তাহলে 12 ভাগ 10 করলে এটাও কিন্তু 1.2 আসে, এটা একবারই করে দিতে পারো, 3/2 লগ 1.2 বাই লগ 1.2। তো এই যে উপরে নিচে দেখো লগ 1.2, এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা এইভাবে কাটাকাটি করে দিলে এখানে আমাদের 3/2 হবে অ্যান্সার, এবং লগের আমি যেটা বললাম পরবর্তীতে তোমরা চেক করে দেখিও, প্রায় ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু এই সরল অঙ্কটায় 3/2 অ্যান্সার আসে, জাস্ট এই মাঝখানের এই পদটা একটু নড়চড় করে দেয়, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেয়, ওইটাই আমরা যদি মেকানিজম করে 3/2 নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অঙ্কটাতে আর কোনো সমস্যা নেই। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।